নমস্কার বন্ধুরা, আওয়ার ভিলেজ কুকিং অ্যান্ড ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ আমরা চলে এসেছি বিভূতিভূষণ অভয়ারণ্যে, যার অন্য নাম পারমাদান ফরেস্ট। এই বিভূতিভূষণ অভয়ারণ্য বা পারমাদান ফরেস্ট হলো ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর 24 পরগনা জেলার একটা বন্যপ্রাণী অভয়ারণ্য। এই অভয়ারণ্যে আগে প্রবেশ করতে হলে জনপ্রতি 120 টাকা করে টিকিট কাটতে হতো। এছাড়া বনভোজন করতে 600 টাকা ও ছোট থেকে বড় গাড়ির পার্কিং চার্জ 400 টাকা অবধি ছিল। তবে 2025 সালে 23শে জানুয়ারি আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জির ঘোষণায় এই পারমাদান ফরেস্ট প্রবেশের জন্য কোনো মূল্যের প্রয়োজন নেই। দেখো, টিকিট কাউন্টারগুলো পুরোপুরি বন্ধ। এছাড়া বনভোজন ও গাড়ি পার্কিং ও পুরোপুরি ফ্রি। আমরা ভিতরে প্রবেশ করলাম। জঙ্গলে চলার পথেই দেখতে পেলাম লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় মহাশয়ের একটা মূর্তি ও তার পাশেই রয়েছে অভয়ারণ্যের একটা ম্যাপ। দেখো, কচ্ছপগুলো জলে খেলা করছে। আর তার পাশেই রয়েছে প্রচুর পরিমাণে পাখি। এখানে তোমরা দেশ বিদেশের নানা প্রজাতির পাখি দেখতে পাবে। বিভিন্ন প্রজাতির টিয়া, বুলবুলি, কাকাতুয়া, পায়রা, ম্যাকাও। এছাড়া আছে অনেক নাম না জানা পাখি। এরই সঙ্গে তোমরা এখানে ময়ূরের দেখাও পেয়ে যাবে। হাজার হাজার পাখির কলকাকলিতে চারিদিকে মুখরিত হয়ে উঠেছে। আর এই পাখিরালয়ের পাশেই রয়েছে চিলড্রেন্স পার্ক। এখানে সবাই মিলে খুব মজা করলাম। আসলে কি এখানে এসে খুব মজা করলাম। দেখো, যে যার মতো নিজেরা এনজয় করছে। এক পা দুপা করে এগিয়ে চলেছি অভয়ারণ্যের অন্তঃপুরের দিকে। যারা প্রতিদিনের কাজের মাঝে বেশি দিন ছুটি পাচ্ছ না, তাদের জন্য একদিনের একটা বেস্ট ঘোরার জায়গা। পাহাড় ও সমুদ্রের বাইরে শহরের কোলাহল থেকে বেরিয়ে প্রকৃতির নির্যাস পেতে চাইলে একদিনের এই ভ্রমণ প্রিয় মানুষকে নিরাশ করবে না। হয়তো বাঘসিংহ নেই, কিন্তু আছে অগণিত বৃক্ষরাজি ও পাখি, এবং বনভূমিতে যে সরীসৃপ থাকবে তা বলাই বাহুল্য। আর রয়েছে শয়ে শয়ে হরিণ। চারিদিকে পাখির কিচিরমিচির ডাক শোনা যাচ্ছে। আর ওই গাছে একটা হনুমান বসেছিল। দেখো, হরিণের দল অরণ্যের মধ্যে ঘাস ও শুকনো পাতা খেয়ে বেড়াচ্ছে। এখানে কিন্তু প্রচুর পরিমাণে হরিণ আছে। এখানকার হরিণ বিভিন্ন সংগ্রহশালা ও পার্কে সাপ্লাই করা হয়। দেখো বন্ধুরা, আমফান ঝড়ে এত গাছ পড়ে গেছে যে সমস্ত গাছগুলো শুকনো অবস্থায় পড়ে রয়েছে। এরকম গাছ তোমরা আরও অনেক দেখতে পাবে। এই অভয়ারণ্যের পাশে বয়ে গেছে আমাদের প্রিয় ইছামতি নদী। এই নদী ও অভয়ারণ্যের গাছপালার সৌন্দর্য প্রকৃতির সাথে মিশে যেন একাকার হয়ে গেছে। এই ইছামতি নদীর প্রাকৃতিক সৌন্দর্য অতুলনীয়। এখানে নদী পাড়ের জন্য বেশ কিছু নৌকা ও বোট রয়েছে। নদীর ওপারেই রয়েছে মঙ্গলগঞ্জ ও নীলকুঠি। দেখো, ওখানেও প্রচুর ভিড় ছিল, সবাই পিকনিক করছিল। বন্ধুরা, গরমকালে জঙ্গলে বিষাক্ত সাপের উৎপাত আছে, অতএব সতর্কতা অবলম্বন করতে হবে।
বন্ধুরা হাঁটতে হাঁটতে কষ্ট হয়ে গেছে, আর এরকমই রাস্তা, এরকম আরো অনেকটা পথ হাঁটতে হবে। দেখি কতটা দূর যেতে পারি। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা একদিকে নদী আর অন্যদিকে জঙ্গল, এইভাবে হাঁটতে হাঁটতে তোমরা বুঝতেই পারবে না যে কি করে এতটা পথ হেঁটে ফেললাম। আর এখানে খুব চুপচাপ শান্ত পরিবেশ আর বেশ একটা ফ্রেশ এয়ার, খুব ভালো লাগছে। তোমরা যদি মন ভরে নিঃশ্বাস নিতে চাও তো অবশ্যই এখানে একবার এসে ঘুরে দেখবে। বন্ধুরা কষ্ট হয়ে গেছে হাঁটতে হাঁটতে, আর পারছি না হাঁটতে। তোমরা যারা প্রকৃতি পছন্দ করো তাদের জন্য এটা একটা আদর্শ জায়গা। আর যারা ফটোশুট করতে চাও তারাও এখানে আসতে পারো। এতটা পথ হাঁটার পরেও পথ যেন শেষই হচ্ছে না। শেষে একটা বসার জায়গা পেলাম। দেখো বন্ধুরা কত হরিণ। এখানে হরিণদের একটা নির্দিষ্ট সময়ে খেতে দেওয়া হয়, সবাই খাবার খাচ্ছে। আর বন্ধুরা তোমাদের তো বলাই হয়নি, পারমাদান ফরেস্ট কিন্তু প্রতিদিন সকাল 9টা থেকে বিকাল 4টে পর্যন্ত খোলা থাকে, তবে শুধু বৃহস্পতিবারটা বন্ধ থাকে। এখানে রয়েছে মিউজিয়াম, কিন্তু মিউজিয়ামটা বন্ধ ছিল। আর এদিকে দেখতে পাচ্ছ পুরো এরিয়াটা ফাঁকা, কিন্তু পিকনিক সিজনে এখানে প্রচুর ভিড় হয়। এই ফরেস্টের বাইরে অনেক খাবার দোকান আছে, তো সেখান থেকে আমরা সবাই মিলে কিছু খাবার খেয়ে নিলাম। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে এখনই ভিডিওটাকে একটা লাইক করে দাও, আর বেশি বেশি করে শেয়ার করে দাও। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আওয়ার ভিলেজ কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো।